রোববার থেকে শুরু হয়েছে সংসদীয় আসনের সীমানার খসড়ার উপর পাওয়া আপত্তি নিষ্পত্তির শুনানি। দিনব্যাপী 18টি আসনের আপত্তির শুনানি হয়। পক্ষে বিপক্ষে আবেদন ছিল 811টি। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। প্রথম দিনের শুনানিতে নজিরবিহীন ঘটনার সাক্ষী হয় নির্বাচন কমিশন। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 সংসদীয় আসনের সীমানার আপিল শুনানি ঘিরে মুখোমুখি অবস্থান নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। প্রধান নির্বাচন কমিশনারের সামনেই হাতাহাতিতে জড়ায় দুপক্ষ। এ ঘটনায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকে শুনানি। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। মারামারির ঘটনা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেন বিএনপি নেতা রুমিন ফারহানা ও এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ। রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিসড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। একজন আমাকে ধাক্কা দিয়েছেন, পাঞ্জাবি পরে, একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবেন, আমি তো একজন মহিলা, এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে আমার লোকজন জবাব দিয়েছে। পরে এ বিষয়ে নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলন করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করেন। এই নির্বাচন কমিশনের আমরা বস্তুনিষ্ঠ পেশাদারিত্বের ভূমিকায় আমরা দেখতে চাই। এভাবে নির্বাচন কমিশন যেভাবে দলকানা একটি দলের প্রতি একটি দলের এজেন্ডা বাস্তবায়নে যেভাবে নির্লজ্জের মতো কাজ করছে, সেটি আমাদের যে নির্বাচনমুখী আমরা হচ্ছি সেটির অন্তরায় বলে আমরা মনে করছি। এদিকে ইসি জানিয়েছে নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সাথে সীমানা পুনর্নির্ধারণের কাজ চলছে। যতদূর সম্ভব জনসংখ্যার বাস্তব বিভাজন এবং হালনাগাদ ভোটার সংখ্যা এবং প্রাসঙ্গিক বিষয়কে নিয়ে জাতীয় সংসদের নির্বাচনকারীর সামনে রেখে সীমানা আমরা প্রকাশ করেছি। একটা বিধান আছে, এই খসড়া পাবলিশ করার পরে, প্রকাশ করার পরে যদি কারো কোনো বক্তব্য থাকে এটা দুনিয়াতে শুনানির ব্যবস্থা করার একটা বিধান আমাদের আজকে হচ্ছে এই সেই সুযোগটা দেওয়ার জন্য আপনাদেরকে আমরা এখানে কষ্ট দিচ্ছি। এখানে আমাদের একটু স্থানের সংকুলানের সমস্যা আছে, সময়ের সীমাবদ্ধতাও আছে। 27 আগস্ট পর্যন্ত আপত্তির শুনানি চলবে নির্বাচন কমিশনে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।